আরে ভাইটা বলে গেল আমার ঘুম থেকে জাগ্রত হতে না হতে ও আমাকে শুভ সংবাদটুকু জানাবে। সে তখন ঘুম থেকে জাগ্রত হলাম, শেষ পর্যন্ত রাজসিংহাসনে উপবিষ্ট হলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো শুভ সংবাদে পাচ্ছি না। কেন? সৈনিকগণই বা কি করছে? মহারাজ, মহারাজ, রে প্রণাম হই মহারাজ, প্রণাম। ওই শত্রুর মাথার খড়িখানাকে তোমরা হাতে করে নিয়ে এসেছো নাকি? দেখি 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 দেখি। মহারাজ ভয়ে কিছু বলছে না, এই দেখুন না কার শেরখানা নিয়ে এসেছি। ভাই 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 বোকা, তুইও আমার মাঝে নেই। যেন ব্রজঘাত করলো আমার মাথায়। এই সৈনিক, কি হয়েছিল ভাই বোকা? মহারাজ আমি কিচ্ছু জানি না, শুধু এক জায়গায় এটা পেয়েছি আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলো আরেকজন সৈনিক খুঁজছে। এই সৈনিক, ওই ভাইয়ের শিরখানা যতই আমার সামনে থাকছে ততক্ষণে যেন বুকটা আমার গাও গাও করে চলে যাচ্ছে। যাও ভাইয়ের শিরখানা নিয়ে যাও আর আমার ছোট্ট ভাই ওখানে আমার কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি তাই করছি। ভাই ভাই বোকা, তুইও আমার মাঝে নেই। কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। ওই দুই একটা সৈনিকের মৃত্যুতে এখনো শত শত হাজার হাজার লাখ লাখ সৈনিক রয়েছে। এক্ষুনি পাঠিয়ে যাবো আমার এই ছোট্ট ভাই অঘাকে। ওর নিমিষেই ছারখার করে দেবে রঙ্গরাজ্য, নিমিষেই ধ্বংস করবে আমার শত্রুকে। কোথায় কোথায় ভাই অঘা? অসময় তুমি আমায় কেন স্মরণ করেছো? ভাই অঘা, আজ আমি বিপদের সমক্ষে। গর্জন করতো সে দাদার আবার বিপদ কি করে এলো দাদা? হ্যাঁ ভাই, একটা সামান্য শক্তির কাছে আমি পরাজয় স্বীকার করছি। ওই শক্তিটিকে নিধনের জন্য আমি তোমার আমার বোন পুত্রকে পাঠিয়েছিলাম, তোমার মামার ভাই বোকাকে পাঠিয়েছিলাম, কিন্তু কিন্তু ওরা দুজনে সেখান থেকে নিঃস্ব হয়ে এসেছে ভাই। বাবা দাদা, আমায় কি করতে হবে বলো দাদা? ভাই ভাই অঘা, তুই এক্ষুনি আমার নির্দেশ নেবে, ছড়ে যাবে ওই নন্দ রাজ্যে বোনের মৃত্যুর বদলা নিতে, ভাই বগার মৃত্যুর বদলা নিতে, আর তোর বড় ভাই কংসের সুনাম বই আনার জন্য এক্ষুনি নন্দ রাজ্যে গিয়ে শত্রুকে নিধন করবি। দাদা দাদা, যেখান থেকে বোন আর ভাই ধ্বংস হয়ে এসেছে তুমি তো আমাকে সেখানে পাঠাচ্ছ, তাই না দাদা? এই বকার হত এতক্ষণ ধরে তুই কি শুনছিস? দাদা, বড় ভাই বিপদে পড়লে ছোট ভাই কর্তব্য বিপদে পাশে দাঁড়ানো। আমি যাবো দাদা, তবে একটি কথা তোমায় আমি বলতে চাই। কি কথা বলবি? দাদা, বোন পুতনার তো কম শক্তি ছিল না, কোন নন্দ বসে তাকে ধ্বংস করবে। ভাই বোকার তো কম শক্তি ছিল না, কোন নন্দ বসে তাকে ধ্বংস করবে। তুমি তো আমাকে সেখানে পাঠাচ্ছ, তাই না? এই বোকার হত্যটার মাথায় কিছু আছে, সেখানেই পাঠাচ্ছি। দাদা, আমি যাব, কিন্তু তোমাকে শুধু এটাই স্মরণ করে দিতে চাই দাদা, কোনো কারণে ওই বোন পুতনা আর ভাই ভোগার মতো যদি তোমার এই ছোট্ট ভাই ওই নন্দ রাজ্যে ধ্বংস হয়, তবে বুঝে নিও দাদা, কোন সাধারণ নন্দবাসী তোমার ছোট্ট ভাই ওখানে ধ্বংস করেনি। নিশ্চয়ই ভগবান বলে কেউ জন্ম নিয়েছে, আমার মৃত্যুর পরে তুমি তারই শরণাগত হইও। এই ওখা কোন ঈশ্বর
কোনো ভট কোনো ভগবানের আগমন হবে না, কখনো না। এই তুই জানিস নে তোর বড় ভাই কংস, এই আমি ঈশ্বর, আমি ভগবান, আমি গড। দাদা এই তুই যাবে কিনা বল। দাদা তুমি যখন আমার কথাটা বুঝতে চাইলে না, তখন আমি নিশ্চয়ই যাব। যাও দাদা, তুমি বিশ্রামাগারে যাও, আমি এক্ষুনি নন্দরাজ্যে গিয়ে তোমার শত্রুকে নিধন করে তোমার কাছে শুভ সংবাদ দিয়ে আসবো। সাব্বাস সাব্বাস ভাই অভাব। যুদ্ধের সময় কখনো বিরহ ভাবনা ভাবতে নেই, কি করে শত্রুকে ধ্বংস করবে সেটাই ভাবনা বাবার হতে। আমি চললাম বিশ্রামাগারে, শত্রু ধ্বংসাবের জন্য আমি তোর কণ্ঠ দিয়ে শুনতে পাই। পেয়ে যাবে দাদা ওই আমি জানিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই, যে তিলক জয়ী কংস কখনো হবে না ধ্বংস, বেঁচে থাকবে। আমি যাব এক্ষুনি নন্দরাজ্যে যাব। নন্দরাজ্যে গিয়ে হুঙ্কার ছেড়ে দিয়ে বলবো যে কেউ যদি রাজা কংসের শত্রু ছেড়ে থাকে আমার কাছে আসবে, শত্রুকে নিধন করে দাদার কাছে নিয়ে আসবো শুভ সংবাদ। চললাম চললাম নন্দরাজ্যের অভিমুখে। হরে কৃষ্ণ দ্বিতীয়বারের নয়, রাজা কংস পাঠিয়ে দিল তারই ছোট্ট ভাই অভাকে শত্রুকে ধ্বংসের জন্য, আর অন্যদিকে মা যশোদা ছেলের দুষ্টমিতে মা যশোদা একবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। ওর যখনই যেটা পাই সদাই ধ্বংস করে দিল। তাই তো নিজের হাতে তৈরি করার মনে মা যশোদা খেলায় হারাতে পারে চায় না, ছেলে চলেছে নদীর হারিহারানি কোথায় লোকে রাখে সেই লক্ষ্যে। আমার ছেলেকে না আমি আর ঠিক মতো চিনতে পারছি না। ও যখনই যেটা পায় তখনই সেটাই নষ্ট করে ফেলে। মন্দিরে যাই পুজো করার জন্য, সেখানেও আমাকে পুজোটুকু ঠিক মতো করতে দেয় না। কিছুই ভেবে উঠতে পারছি না। তাই তো নিজের হাতে নইলে তৈরি করা নয় আমি হেলায় হারাতে চাই না। এসেছি রন্ধনশালায়, দেখি কোথাও লুকিয়ে রাখবো, আর এত উপরে রাখবো না যেন কিছুতে ধরতে না পারে। কোথায় রাখবো? আরে না না, ঠিক ঠিক এখানে রাখবো, আর এত উপরে রাখবো না যেন কিছুতে ধরতেও না পারে, দেখতেও না পারে। ও মা, এমন সুন্দর করে লুকিয়ে রেখেছি না, আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না। আর ওরা কি করে দেখবে? যাই বাইরে কাজ করে রয়েছে, কাজের ফাঁকে ফাঁকে আবার দেখতে আসবো। বলা যাবে না, দুষ্ট তো আবার নষ্ট করতে পারে। লুকিয়ে রেখে চলে গেল মা যশোদা। আর অন্যদিকে খেলার সাথে শ্রীকান্তদা শ্যামকানায় কৃষ্ণর কাছে বায়না ধরেছে, ওরা ননি খাবে, আর বায়না থামাতে না পেরে ছুটে চলেছে কৃষ্ণ তাদের দুজনকে নিয়ে ঠিক রন্ধনশালার দিকে। ও কৃষ্ণ দাদা, কৃষ্ণ দাদা, ওই যে একদিন ননি খাওয়াবে না দাদা, মনে হয় মুখটাতে এখনো মজা ডুবে আছে। কৃষ্ণ দাদা, কিরে
ওই যে একদিন ননি খাওয়ালেন দাদা, মনে হয় যে বাটাতে এখনো শান্ত করে গেছে। ও তাই নাকি? তা সোজা করে বলতে পারো না যে তোমরা ননি খাবে? হ্যাঁ ওইটাই তো দাদা, ওইটাই তো। এই শোনো, আপনাকে তো রন্ধনশালায় এসে পড়েছি। মা আমাদের এই ঘরে কোথাও লুকিয়ে রেখেছে, যাও যাও সুন্দর করে খুঁজে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, এই তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। দেখি 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 দেখি, আরে নাই। ও দাদা পেয়েছিস? না পাইনি। এটা কি? এটা তো প্রণামীর বাক্স। ননি খাবো যে আমাদের হবে না। এই, চল কৃষ্ণ দাদাকে বলবো। আচ্ছা ঠিক আছে। ও কৃষ্ণ দাদা, গোটা ঘরখানা খুঁজে দেখলাম, কোথাও নড়ির হাড়ি পেলাম না। মনে হয় আজকে ননি খাওয়া হবে না। এই, আমি একটু খুঁজে দেবো। খুঁজে দেবে? ঠিক আছে দাও। আচ্ছা ঠিক আছে, দেখছি দেখছি দেখছি, কোথায় কোথায় কোথায়? হ্যাঁ, এই তো এই তো এই তো। এই এদিকে এসো এদিকে এসো। ওই যে দেখো মা কেমন আমাদের এই ঘরে লুকিয়ে রেখেছে। যাও পেরে খেয়ে নাও। কোথায়? সামনে। আরে বোকা, আঙুলের মাঝে নদীর ধরে থাকে, সামনে। কোথায়? হ্যাঁ আ? ওই, আ? এই, 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 আমরা তো এদিক দিয়ে 3 বার করে খুঁজে গেলাম, আমরা পেলাম না। ও কৃষ্ণ দাদা, তুমি কি করে পেলে কৃষ্ণ দাদা? আরে তোদের হয়তো নজরে পড়েনি। যাও পেরে খেয়ে নাও। না না কৃষ্ণ দাদা, আমরা পারতে পারবো না, তুমি পেরে নাও। ও আচ্ছা ঠিক আছে, আমায় ধরো আমায় ধরো। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। এই নাও, হ্যাঁ পেরে দিয়েছি। নাও সুন্দর করে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই এই নে, 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 নে। এই, এখানে বসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নাও, নে, নে, নে। এই শোন, নিজে আগে খাবি না, কৃষ্ণদার মুখে না দিয়ে আমরা কখন খেয়েছি? এই চপ, আগে কৃষ্ণদার মুখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও কৃষ্ণ দাদা, আর তোমার মুখে না দিয়ে আমরা কখনো খেয়েছি? আচ্ছা ঠিক আছে, আমাকে অল্প দাও, তোমরা বেশি খাও। আচ্ছা দাও। ও কৃষ্ণ দাদা, আমি ছোট্ট বলে আমার হাতে খাবে না? খাবো খাবো খাবো। হ্যাঁ নাও নাও নাও। আচ্ছা ঠিক আছে, তোমরা বেশি করে খাও। এই ছোট, নে 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 নে। এই, ও আমার হাতেও তুমি একটু খাও। আচ্ছা ঠিক আছে, অল্প করে দাও অল্প করে দাও। হ্যাঁ নাও নাও নাও। কৃষ্ণদাদা, এমন ননি খেয়েছি না, খেয়ে মনে হয় নাচতে ইচ্ছে করছে, গাইতে যাচ্ছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যত খুশি নাচো, যত খুশি গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare। বলা যাবে না, দুষ্ট তো আবার নষ্ট করতে পারে, তাই কাজের ফাঁকে ফাঁকে একটু দেখে আসি গিয়ে। ও মা, সর্বনাশ! মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। খেয়েছে অল্প, ফেলেছে বেশি। আজ কোনো ছাড় নেই রে। এই এই শোন
শোন বলছি, শোন। আমা আমা এই এই কেন ভিতরে ঢুকেছিস রে? যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। এই এই খুব নাচছিস তাই না? হ্যাঁ, এই এই ও মা, ও মা, মা 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 মা, ও মা, একটু ননি খেয়েছি, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা। এই শোনো, আজকে আমার ছেলেকে যত খুশি সাজা দেবো। যা 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 যা, তোদের গিয়ে তোরা চলে যা। এই শোন, এদিকে এদিকে আয়। আজকে তোকে ধরবো, ধরে বেঁধে মেরে মেরে নড়ে দাম সরে নেবো। এই শোন, শোন বলছি, শোন। এই তোর আবার এখানে এসেছিস? হ্যাঁ, এই তোদেরকে বলেছি না? ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, দেখো না মা, আমরা খেতে চেয়েছি বললে কৃষ্ণ দাদা নদী খেতে দিয়েছে। ভুল আমাদের হয়েছে, আমাদেরকে মারো, যত খুশি আমাদেরকে সাজা দাও মা, আমাদেরকে দাও না। তোমাদের কোনো দোষ নেই বাচ্চা। যদি আমার ছেলে না নিয়ে আসতো, তোমরা তো আসতে না, তোমরা তো অন্যের ঘরে ছেড়ে যাও বাচ্চা, যাও 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 যাও। এই শোন, শোন বলছি, শোন, তোকে আজকে ধরবোই, যে করে হোক ধরবো। আয় আয় বলছি, আয়। আরে আরে মা, এই মা, ধরতে তুমি পারো নি মা, কৃষ্ণ দাদাকে এই ধরতে তুমি পারো নি মা, কৃষ্ণ দাদাকে এই এই দেখ, এই দেখ তোদের কৃষ্ণকে কি করে ধরি। এই দেখ, এই শোন বলছি, শোন শোন। আরে মা, মাগো, তুমি শত চেষ্টা করলেও আমাকে ধরতে পারবে না যদি আমি নিজেকে ধরে না দিই। বেশ, তোমার যখন আমাকে এতই ধরনা হচ্ছে, নাও, আমি আর পালাচ্ছি না, নাও আমাকে ধরো। হ্যাঁ, শুধু ধরবো না, ধরে আগে বাঁধবো, বেঁধে নদীর দাম সরে নেবো। এই দেখ, এই দেখ কি করে তোকে বাঁধবো। এই দেখ, ও কিশোরদা, কিশোরদা, মা তো তোমাকে বাঁধার জন্য উঠে উঠে করে লেগেছে, এখন কি হবে? আরে দাঁড়াও না, দেখি না মা কি করছে। এই এটাতে হয় না না, আরো জোড়া দেবো, জোড়া আজকে দেবোই। হ্যাঁ, তোমরা মাথা নষ্ট করে দিয়েছো। আজ যতই হোক আমার ছেলেকে ধরবো, বাঁধবো, মেরে মেরে নদী দাম সরাবো। আমি যেমন ওই ছেলেকে আদর করতে পারি না, তেমন ওই শাসনও করতে পারি। এই এদিকে এদিকে, এই দেখ কি করে তাকে বাঁধি। এই দেখ, ও মা, যতবারই জোড়া দিচ্ছি ততবারই যেন কিঞ্চিৎ পরিমাণ সর হয়ে যাচ্ছে। কেন, কি করি? মা, মাগো, তুমি আমাকে বাঁধতে পারছো না তাই না মা? বেশ, এই ধরা ধামে যে ভাই আমার কাছে যা চেয়েছে তাকে আমি তাই দিয়েছি। তোমার যখন এত ইচ্ছে আমাকে ধরানোর, বাঁধানোর, তখন নাও, এই হাত দুখানা আমি বাড়িয়ে দিচ্ছি, নাও, আমাকে বন্ধন করো। ধরা দিসনি, ধরা দিয়েছিস, বাঁধতে দিসনি, এখন বাঁধতে দিচ্ছি। শুধু বাঁধবো না, মেরে মেরে নড়ি দাম সরিয়ে বলতে আমি, আমার নাম যশোদা। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ কি করে নড়ি দাম সরিয়ে নেই। মা, মাকে তো দাদাকে বেরো না মা, বেরো না, আমাদেরকে মারো মা, আমরা খেলে দেখে আমাদেরকে মারো। এই তোমাদের কোনো দোষ নেই, আমার ছেলের যত দোষ। এই দেখ, তোদের কৃষ্ণকে না মেরে মেরে নড়ি দাম সরাবো। এই দেখ কি করে মারি। মারিস মারবো না, 100 বার মারবো, 1000 বার মারবো, মেরে মেরে ননি দাম সরে নেবো, তবে আমার নাম যশোদা। এই দেখ কি করে মারি। নদীর যশোদা, মা,
আর আমারে মরিস না আর আমারে মরিস রে। মারবো না, 100 বার মারবো, 1000 বার মারবো, মেরে মেরে নদীর দাম সরে নেবো, তবে আমার নাম যশোদা। এই দেখ কি করে মারি, এদিকে আয়, এদিকে আয়। পরের মাকে মা বলিব দু চোখ যেদিক যায় সেদিকে যাব, ফিরব না কোনো দিনে ঘরে। পরের মাসে মা বলিব যমুনার ওপার চলে যাব, ফিরব না কোনো দিন ঘুরে। মরিস মরিস রে। না না, কেউ না জানলেও আমি জানি এ ছেলে আমার নয়। এ ছেলেকে হারানোর কেন আমার এত একবার বলো মা, কি পেলে? তুমি আমাদের কৃষ্ণ দাদার বন্ধন মুক্ত করে দেবে। একেবারে বললো মা, ওই কৃষ্ণ দাদার বন্ধন আমি সহ্য করতে পারছি না মা, বলো না মা। হ্যাঁ, যদি নদীর দাম এনে দিতে পারো তবে তোদের কৃষ্ণকে আমি মুক্তি করে দিতে পারি। বেশ মা, বেশ, একটুখানি সময় ধৈর্য